দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আছি ইনশাআল্লাহ, ভালো আছি। ভালো আছেন? আজকে 15ই আগস্ট, আজকে শুক্রবার। তো কি অবস্থা বাজারের আঙ্কেল? আজকে বাজারে ভয়াবহটা দশ নামছে বিভিন্ন কারণে, কারণ হঠাৎ করে একটা গুজব ছড়াইতেছে। গুজব কি সত্য কি মিথ্যা এটা প্রমাণ হবে রবিবার পর্যন্ত। এখনো ভারতের মাল আমরা দেখি নাই এবং বাংলা ঢাকায় ঢুকে নাই, কিন্তু এর আগেই গুজব ছড়ায় বাজারটা 10 নামে এলাইছে 10 টাকা 1 কেজি মালে। গতকালকে যে মালটা বিক্রি হয়েছে 72 টাকা 71 টাকা, ওই মালটা আজকে বিক্রি হইতেছে 62 63 65 টাকা। এখনো শ্যামবাজারে মাল আসে নাই। শ্যামবাজার দূরের কথা, কোনো বর্ডারে আমরা এখন পর্যন্ত গাড়ির কোনো আলামত দেখি নাই, কিন্তু এটা শুনতেছি শোনার কথার উপরেই আজকে বড় ধরনের একটা 10 নেমে গেছে গা। কৃষকের জন্য যেরকম এবং ব্যাপারী পদের জন্য একটা জীবনের তরে শেষ। পার কেজি মাল এমনি ছিল 5 টাকা বেশি কেনা, তার উপরে আবার ফিরে আরো 10 টাকা কমছে। দেখা গেছে 1 কেজি মালে 10 থেকে 12 টাকা পর্যন্ত পার কেজিতে লোকসান হইতেছে। তো অনেক টাকা লস, অনেক টাকা, 2 টাকা লস। এমন লোক আছে, ব্যাপারী আছে যারা জীবনে এই বছর আর ব্যবসা করতে পারবো না। এত বড় লোকসান দেওয়ার পরে পেঁয়াজে যে লোকসান দিয়া করার কোনো শক্তি নেই। এটা 65 টাকা কেজি, আজকে 65 উপরে মাথা, উপরে 65 টাকা বেশি, উপরে 65 টাকা আজকের বাজারে। আর রসুন কত আঙ্কেল এইগুলো সামনে? রসুন গুলো এগুলো 70 টাকা, ওইগুলা 60 টাকা, 70 টাকা 60 থেকে 70 80 90 টাকার উপরে আছে রসুন। আর আলু আঙ্কেল? আলু আগের অবস্থার মধ্যে আছে, 14-15 টাকার মধ্যে আলু বিক্রি হচ্ছে। 14-15 টাকা হইছে আলুর বাজার। আলুর বাজার একভাবেই আছে, আলুর বাজার একই ভাবে আছে, একভাবেই আছে। তো আঙ্কেল এখন করণীয়টা কি, এই যে কৃষক ভাইরা যে অবস্থা আছে? এখন করণীয় কিছুই নাই। ইন্ডিয়ান মাল যদি আসে তাহলে একদিকে দেশি মালের জন্য বড় ধরনের কোনো ক্ষতি নেই, কিন্তু এখন আতঙ্ক চলতেছে, তাই ক্ষতি। জন মার্কেট ইন্ডিয়ান আসবে, ওইটাতে একটা পর্তা আছে, ইন্ডিয়াতে কিনবে, সব খরচ বড় দিয়ে আসলে মার্কেটে কোন ধরনের মালটা আসে। অর্থাৎ দেশি মালের মতো আসলে তো দেশি মালের জন্য ক্ষতি, মোটা মাল আসলে দেশি মালের জন্য কোনো ক্ষতি নেই। ওইটা মোটা হোটেল রেস্তোরাঁ যারা লাগে, চৌমনি ফেরি, সোনাপুর, লক্ষ্মীপুরে, দক্ষিণবঙ্গে লাগায় ইন্ডিয়ান মালটা বেশি প্রয়োজন। ওরা যখন ইন্ডিয়ান মালটা চলবো, একটা বাজার রেট হয়ে যাবো, তখন দেশি মালের একটা রেট ফিক্সড হয়ে যাবে, এত বড় গজব হবে না। যেই ক্ষতিগ্রস্ত দেশে গৃহস্থ হইলো, ব্যাপারী হইলো, এই ধরনের কোনো ভয়ভীতি থাকবো না। তখন 1 টাকা বেশি কম থাকবো, বাজার একরকম থাকবো, ব্যবসা ভালো থাকবো। সম্পূর্ণ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব ব্যাপারীরা আজকে এই অবস্থা হয়েছে, ওরা আগামী দিনে ফিরে মাল কিনে আনতে পারবে এই অবস্থাও নাই, এবং আরো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ পরের মাল বিক্রি করে আমরা কমিশন খাই, মাল না থাকলে কমিশন খাবো কই থেকে? বড় ধরনের 10 নামছে আজকের দিনের মধ্যে, মানে এত বড় 10 কখনো আমি 2-10 বছরে দেখিনি। আজকে বিক্রি নেই কোনো দোকানে। ওই যে যারা শ্যামবাজারে আসছে, সকালবেলা আসার পরে যখন দেখছে বাজার অনেক, গতকালকে ছিল 70 টাকা বাজার, আজকে যখন দেখছে 66 65 62 টাকা বাজার, ওরা নিজের কেনা মাল বেচার জন্য ব্যস্ত হয়ে গেছে গা। যা বাসায় আছে, যা আরতে সব দোকানে তো মাল কম বেশি থাকে, যে ওই বেচার জন্য পাগল হয়েছে, আর আজকে কোনো কাস্টমার মাল ধরে নাই। এইটাই ছিল সবচেয়ে বড় গুজব। তো আঙ্কেল, ওই যে কিছুদিন আগে 75 টাকা পর্যন্ত উপরে বাজার হয়েছিল, ওই দিন বিকালে আবার ঘোষণা আসছে যে আইপি দিবে। হ্যাঁ, এই কারণে দেওয়ার পরে তো মালটার বাজারটা কমলো, কমার পরে আবার 60-62 এর মধ্যে কোনো কিছু হইলো না, আবার মাল 60-62 বেচার পরে আবার 75-78 হইলো। হওয়ার পরে 78 টাকা কালকে মাল কেনা, পরশুদিন মাল কেনা গেছে 2800 টাকা, কাল গেছে 2700 টাকা। হঠাৎ করে আজকে যারা 2700-2800 মাল কেনা, এই মালটা সকালবেলা আইসা থেকে বাজারটা 10 টাকা কেজিতে কম, ওইগুলাই অনেক টাকা কম, তাহলে অনেক টাকা লোকসান। এইসব মাল আজকে নামানো, গতকালকে 2700 টাকা করে মাল কেনা, আগের দিনের মাল আছে 2800 টাকা কেনা, 2850 টাকা কেনা, আজকে কোনো সেল নাই। কৃষক ভাইরা একটু সমস্যা তাদেরও মনে হয় আছে। কৃষকের তো যারা স্টক মাল কিনছে, যারা খরচ করছে, তারা তখন 2200-2300 টাকা ছিল আগেই বাজার, পরে প্রায় 10 কেজি 7 কেজি 5 কেজি মাল ঘাটতি হয় এক মন মালে। সব মিলায় তো মনে করেন যেই দাম ছিল, এই 60-65-70 টাকার মধ্যে বাজার থাকলে কৃষক বাঁচতে পারতো, সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতা মাঝে ছিল। হঠাৎ করে একটা গুজব হিসাবে ইন্ডিয়া মাল আসার পরে বোঝা যাইব যে বাজারটা কি দাঁড়ায়। 2-3 দিন পরে বিস্তারিত জানতে পারবো। রোববারের পরে থেকে বাজারটা স্থিরতা আসবে, বোঝা যাবে বাজারটা কোথায় যায়, কি বেচা কেনা হয়। এই গুজবটা তখন বন্ধ হয়ে যাইব,
যদি রোববারে যদি আশানুরূপ মাল না আসে, আমরা যেভাবে আশা করতেছি হাজার হাজার টন মাল আসবে, ওইভাবে মাল না আসলে বাজার আবার বাড়তি হবে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। তো এখন এই যারা ব্যাপারীরা ওনারা ফোন দিয়ে কি বলে আপনাদের? ফোনটা কিছু বলার নাই, কথা বলে ব্যাপারী, কাঁচামালের ব্যাপারী, এদের কিছু বলার কি? কালকে একজনে 70টা মাল বিক্রি করতে দেয় নাই, মানে আজকে তো 70টা দূরের কথা, আজকে তো সে 65 টাকা বেচতে পারলো না। এই লোকের তো ভাষা নাই কোনো বলার। আমরাও ক্ষতিগ্রস্ত, আমরা কালকে 70-71টা মাল বেচছি, আজকে মাল 65টা হয়ে গেলে গা, পাইকারের জন্য আমাদের জন্য বিশাল কিছু টাকা পয়সা আমাদের মাইর যাবে। আর ওরা 2 বিঘে করা আছে, পাইকারের কাছে একদিন আগে মাল দিচ্ছে, এই মালের টাকা পাইবো না, এইদিকে ব্যাপারী পত্র লোকসান হয়েছে, তাদের কম টাকা দিয়ে পারা যাবে না, চতুর্মুখী একটা লোকসানে আরো দ্বারা সম্মুখীন হয়ে গেল। সবাই 3 শ্রেণী ক্ষতিগ্রস্ত হইলো। দেখা গেছে 2 দিন আগে মাল কেনা আছে 72 টাকা, আজকে মাল নিয়ে 62 টাকা, পাশের দোকানদারের লেগে ও বেচতে পারবো না। ওদের পাইকারে ক্ষতিগ্রস্ত, আরতদার ক্ষতিগ্রস্ত, ব্যাপারী ক্ষতিগ্রস্ত, তিনও গ্রুপই ক্ষতিগ্রস্ত হইতেছে। আর সম্পূর্ণ মাল তো নগদ বিক্রি হয় না, 4 আনা মাল নগদ বিক্রি হয়, 12 আনা মাল বাকি বিক্রি হয়। বাকি টাকাটা তো বেচার পরে আমরা কালেকশন করি, এখন তো ওই টাকাটা কালেকশন পাবো না। না না না, তারা যেই টাকাটা ঘাটতি যাইবো ওই টাকাটাই আমাদের কাছ থেকে পরে দেয়, দিব না, আস্তে ধীরে দিব না। ব্যাপারী যে 10 টাকা করে লোকসান দিতে আছে, এই ব্যাপারটা দ্বারা কয়টা টাকা লাগবে। চতুর্মুখী বিপদমুখী এখন আরতদাররা, এদের প্রতিদিনের খরচ, বেচা বিক্রি না হইলে সেটাও একটা বিশাল খরচের মধ্যে পড়বো। প্রতিটা ঘরে মাসে 1-1.5 লাখ টাকা খরচ আছে, তা তো আছে। 4 দিন 5 দিন যদি মাল এইরকম থাকে না আসে, তাহলে বিশাল একটা অঙ্গের খরচের মধ্যে পড়ে যাবে। তো আশা করা যায় যে বাজারটা একটা নিয়ন্ত্রণে থাকবে। রোববারের পরে আশা করা যায় যে কোনো একটা বাজার একটা নিয়ন্ত্রণে একটা ভাবে আসবে। আমার আজকে শুক্রবার গেল, শুক্রবার শনিবার 2 দিন অপেক্ষা করতে হবে, রোববারে 12টা পর্যন্ত দেখবো যে বাজারটা কি পরিস্থিতি দাঁড়ায়। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আজকে আগস্ট মাসের 15 তারিখ, 15 আগস্ট 15 আগস্ট আজকে 2025। 2025। তো কি অবস্থা পেঁয়াজের আজকে? বেচা কিনা নাই বললেই চলে, বিক্রি কম, বিক্রি কম। কারণটা কি? ওই এলসি আসছে, এলসি আসবে, এটা আতঙ্ক। এলসি অবশ্য দিছে, কালকে অথবা পরশুদিন কালকে রাত্রে ঢুকবে। কালকে আসবে এলসি। তো এই মুহূর্তে কি এলসি আসাটা ঠিক আছে? এই মুহূর্তে এলসিটা দেওয়া মানে একটা ব্যাপারী বা স্টক পার্টি একটা সুযোগ দেওয়া দরকার ছিল, 1 সপ্তাহ বা 15 দিন। এই যে আমার কাছে 77 টাকার মাল আছে ব্যাপারীর, 77 টাকা পড়তা, এখন 65 টাকাও বলে না, 12 টাকাও নাই না কেজিতে লস। এটা সুযোগ দেওয়ার দরকার ছিল, 1 সপ্তাহ বা 15 দিন পরে 1 তারিখে একটা ঢুকাইতো, এলসি দিয়ে পুরো 1 তারিখে ঢুকাইতো। তাই এই কয়দিনে ব্যাপারীরা যা কিনছিল বিক্রি করে উঠে যেত, ব্যাপারী তো মরে চুষ হয়ে গেল। ব্যাপারীদের অবস্থাটা খারাপ। হ্যাঁ, গৃহস্থ মরে চুষা। তো আজকে এইগুলো কত দাম চাইতেছেন? এগুলো এগুলা কাল 70 টাকা বিক্রি করেছিলাম, আজকে 65 টাকা বলে না, মানে 5-6 টাকা নাই। কালকে তো 500 টাকা নেই। তো এই বাজার এইরকম থাকবে না, বাজার লাইনে আসবে, বাড়বে দাম। এলসি আসবে, বাজারটার লাইন। সবাই তো আতঙ্ক আছে, এলসি কি মাংনা আনবে, এলসি কিনে আনবে। এলসি পেঁয়াজ কত টাকা খরচ পড়তে পারে এখানে আসা পর্যন্ত আঙ্কেল, আনুমানিক ধারণা? 40 টাকার উপরে, মানে ব্যাটটার দিলে মানে 50 টাকার মতো পড়তে পারে। 50 টাকা হইবে। হ্যাঁ, তো 50 টাকা হইলে দেশি পেঁয়াজ তো 8-10 টাকা বেশি থাকে, আমরা অন্যান্য সময় দেখছি। 50 টাকা তার বেচবে না, তারা তো বেশি বেচবে, 60-70 টাকা বেচবে এলসি। হ্যাঁ, আচ্ছা, তো এলসি 60 টাকা বেচলে তো এইগুলো আরো 5 টাকা বেশি থাকবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটার দাম তো বেশি থাকে এইগুলা। আর এইগুলা কোথার পেঁয়াজ? এটা এটা কুষ্টিয়া, কুষ্টিয়ার। এইটা কত আজকে? রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া 4 ডিস্ট্রিক্টের মাল আছে। হ্যাঁ হ্যাঁ। এইগুলো কত করে? এগুলা 65 টাকা দাম বলে দেয়, নেয় না। 65 টাকা দাম বলতেছেন, নেয় না? না। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে এখন আমদানি কৃষকরা হাটের বাজারে করে কেমন? আজকে বাজারে সকালে গেছে 2200-2300, পরে নাকি 100 টাকা দাম বেশি গেছে। বেশি গেছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আবার একটু বেশি যাইতেছে হাটে। আচ্ছা, কৃষক ভাইটাও আতঙ্কে আছে, কি না কি হয়?
সবাই আতঙ্কে আছে, আসলে কিছুই হবে না। 500 টন এলসি পুঁজি করছে, কদিন যাবে? 50,000 টন। 50,000 টন আচ্ছা আচ্ছা। কদিন যাবে? তো বেশি না একবারে। না, এটা 15 দিন বা 20 দিন বা 1 মাস, তারপরে দেশি আবার মালের চাহিদা হবে। আবার যদি বাড়ায়? বাড়ালে তো ইন্ডিয়াও এত বোকা না তো, যা তাদের হাতের পাঁচ রাইগেই ব্যবসা করবে, দাম বাড়া দিবে। দাম বা ভ্যাট বাড়ায়, তো ভ্যাট দিয়ে দেয়। ওখানে দাম বাড়াবে, ব্যাট তো বাড়াবে, ওখানে দাম কর্তা দিবে। তো আজকে পাইকাররা একটু কম আসতেছে আঙ্কেল, তাই না? হ্যাঁ, পাইকার নাই বলে চলে, একটু কম আসতেছে পাইকাররা। তো কি বলতে চান মানে কৃষক ভাইদের জন্য? আমি কৃষকদের বলি চিন্তা করার কোনো দরকার নাই, চিন্তা করে ঘুম নষ্ট করে শরীর নষ্ট করে লাভ নাই। পেঁয়াজের দাম হবে, দাম বাড়বে। হ্যাঁ, অবশ্যই বাড়বে। 500 টন এলসি কদিন যাবে? সময় লাগবে একটু, হ্যাঁ, সময় লাগবে। তো ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ।